নমস্কার, আমি ঝন্টু মণ্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো চেষ্টা করছি সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কিত আজকেও কিছু তথ্য তুলে ধরা। আজকে যে বিষয়টার উপর তথ্য তুলে ধরবো সেটা হলো শিডিউল 1A বা বাংলাদেশি ডকুমেন্টস। এই ভিডিও আগেও আমি করেছি, বারংবার বিভিন্ন ভিডিওতে কম বেশি বর্ণনা করেছি। কয়েকটি কমেন্ট বারবার আসছে, বাংলাদেশের কমেন্টের ক্লারিফিকেশন ব্যাখ্যা করতে চাইছে বাংলাদেশের কোন কোন ডকুমেন্টস অ্যাকচুয়াল প্রয়োজন হয়। তার আগে বলে রাখি, আজকে তারিখ আছে 23শে ডিসেম্বর 2025। আজকেও রাজ্যের বিভিন্ন দিকে থেকে একটা দুটো সার্টিফিকেটের খবর শুনছি, এবং আমার সঙ্গে আমি কিছু অ্যাপ্লাই করেছিলাম সেই সময় জুলাই মাসে, আগস্ট মাসে, সেই সব খবর শুনছি। আজকেও কিন্তু বেশ কিছু অ্যাপ্রুভাল এসএমএস এসছে সার্টিফিকেটের। এই তথ্যটা দিয়ে দিলাম। আপনাদের আগের ভিডিওতেও বলেছি যে আপনারা যাদের আইবি ভেরিফিকেশন হয়ে গেছে তারা প্রতিদিন একদম রাত্রিবেলায় একবার করে ওষুধ খাওয়ার মতো করে, যেমন ওষুধ খাওয়ার কথা মনে পড়ে সেভাবে প্রতিদিন একবার করে চেক করবেন। সে কথা আগেই বলেছি এবং সেটাই হতে চলছে। যারা চেক করেছে আজকেও কিন্তু কয়েকটা সার্টিফিকেট হয়েছে এবং আমি অ্যাপ্রুভাল এসএমএস দেখেছি। যাই হোক, আজকে যে ভিডিওটা করছি পুরোনো জিনিসে একবার ঘেটে একবার সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, যাতে আপনাদের আগামী দিন হিয়ারিং এর জন্য সুবিধা হয়। কোন কোন ডকুমেন্টস অ্যাকচুয়াল বাংলাদেশের ডকুমেন্টস প্রয়োজন। দেখুন, গভর্নমেন্ট থেকে যে লিস্ট দিয়েছে, শিডিউল 1A যে লিস্ট দিয়েছে, সেই লিস্টে মূলত 9টা ডকুমেন্টসের কথা বলেছে, 9 ধরনের ডকুমেন্টস। সেই 9 ধরনের মধ্যে 9 ধরনের সাব ডকুমেন্টস কত হতে পারে, বহু 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 রকমের হতে পারে। 9টা নাম্বার করে দিয়েছি। নাম্বার 1, কপি অফ দ্য পাসপোর্ট issued by the government of আফগানিস্তান অর বাংলাদেশ অর পাকিস্তান। অর্থাৎ আফগানিস্তানে ইস্যু করা পাসপোর্ট, পাকিস্তানে ইস্যু করা পাসপোর্ট অথবা বাংলাদেশে ইস্যু করা পাসপোর্ট, এটা যদি কারো ওই দেশে থাকে, বাংলাদেশে থাকে এবং ইন্ডিয়া যদি নিয়ে চলে আসে, সেই ডকুমেন্টসটাকে কিন্তু বাংলাদেশি প্রমাণ হিসেবে গ্রহণ করা হচ্ছে। 1 নম্বরে বলা হচ্ছে। নাম্বার 2 বলছে registration certificate or residential permit issued by the foreigners regional register officer or foreigner registration officer in India। অর্থাৎ ধরুন কেউ বাংলাদেশ থেকে পাসপোর্টে এই ভারতবর্ষে আসলো, এসেছে পড়াশোনার জন্য থাকতে চাইলো বা অন্য বিশেষ কোনো কারণের জন্য সে থাকতে চাইলো, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের বিভিন্ন এফআরআরও ফরেনার রিজনাল রেজিস্ট্রেশন অফিসার, এরা কি করে, এরা একটা পারমিট সার্টিফিকেট দেয়, পড়াশোনা করো বা অন্য কোনো কারণে 1 বছর 2 বছর 3 বছর থাকার অনুমতি দেয়। সেই ধরনের কাগজ যদি কারো কাছে থেকে থাকে, সেই অনুমতি পাওয়ার পরে সে আর দেশে ফিরে যায়নি, অর্থাৎ বাংলাদেশে বা আফগানিস্তান বা ওই পাকিস্তানে ফিরে যায়নি, তাই ভারতবর্ষে রয়ে গেছে, সেই ধরনের সার্টিফিকেট। তাহলে নাম্বার 1 হলো পাসপোর্ট, নাম্বার 2 হলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল পারমিট থাকার অনুমতি। নাম্বার 3, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অথরিটি ইন আফগানিস্তান অর বাংলাদেশ অর পাকিস্তান। দেখুন, আমরা যেগুলো অ্যাপ্লাই করছি বা আমি যেগুলো অ্যাপ্লাই করছি, মূলত সমস্ত কিছু হচ্ছে বাংলা দেশে। বাংলাদেশে বার্থ সার্টিফিকেট যদি কারো থাকে সেটা গ্রহণ করা হচ্ছে। তবে এখানে বলে রাখি, বিভিন্ন ডিএলসি তে খবর নিয়েছি বা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমি যে উত্তর 24 পরগনা থাকি, এখানে ডিএলসি কিন্তু বাংলাদেশে বার্থ সার্টিফিকেট গ্রহণ করছে না। লিস্টে আছে কিন্তু বাংলাদেশে বার্থ সার্টিফিকেট কিন্তু এখানে গ্রহণ করছে না। লিস্টে আছে কিন্তু এখানে কিন্তু গ্রহণ করছে না, অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকলেও গ্রহণ করছে না। তার কারণ যেটা দেখা যাচ্ছে, অফিসারদের অনুমান যে এটা তৈরি করা হয়েছে বা নতুন করে তৈরি করা হচ্ছে, সেই সময়কার নয়, এই কারণে নিচ্ছে না। হতে পারে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট অনেক পর থেকে দেওয়া শুরু হয়েছে, বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু বাংলাদেশের পাসপোর্ট আপাতত, বাংলাদেশের বার্থ সার্টিফিকেট আপাতত জমা নিচ্ছে না। এটা আমার কাছে খবর আছে। আপনাদের কাছে যদি অন্য কোনো খবর থাকে, বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হয়, তাহলে একটু তথ্যটা তুলে ধরবেন। নাম্বার 4, স্কুল সার্টিফিকেট or educational certificate issued by the school or college or board or university authorities in Afghanistan, Bangladesh or Pakistan।
এখানে একটা কথা বলে রাখি, সার্টিফিকেটের ক্ষেত্রে বোর্ড সার্টিফিকেট হয়ে গেলে কোনো সমস্যা নেই, নিয়ে নিচ্ছে সে পিডিএফ কপি হোক আর অরিজিনাল কপি, বোর্ড সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা তো হচ্ছে স্কুল সার্টিফিকেট নিয়ে। স্কুল সার্টিফিকেটটা যেহেতু খুব সহজেই নকল তৈরি করা যায়, তাই অফিসার এখানে গ্রান্ট করছে না। তবে সার্টিফিকেট যদি পুরাতন হয়, বেশ পুরাতন তাহলে তার রূপ, রস, রং বিভিন্নভাবে চেঞ্জ হবে। পুরাতন হলে তার পুরাতন গন্ধ থাকে, পুরাতন রং থাকে, সেটা প্রাকৃতিক রং, সেই রং সহজে তৈরি করা যায় না। সেই রকম যদি অরিজিনালি সার্টিফিকেট থাকে কারো কাছে, যে দীর্ঘদিন থাকতে থাকতে একটা সাথে সাথে ভাব বা পুরাতন যেরকম ভাব সেরকম চলে এসছে, তাহলে কিন্তু স্কুল সার্টিফিকেট নেবে। নিউ যদি কেউ তৈরি করে নিয়ে আসেন স্কুল সার্টিফিকেট কম্পিউটারাইজ প্রিন্ট একদম সুন্দরভাবে, সেগুলো অ্যাকসেপ্ট হচ্ছে না। যদি পুরাতন হাতে লেখা সত্যি সত্যি অরিজিনাল, অফিসাররা দেখে যদি বুঝতে পারেন না হ্যাঁ এটা অরিজিনাল, তাহলে নিচ্ছে, নইলে কিন্তু স্কুল সার্টিফিকেট সেভাবে নিচ্ছে না। সেক্ষেত্রে স্কুল বোর্ড সার্টিফিকেট কিংবা ইউনিভার্সিটি সার্টিফিকেট এই ধরনের সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে। এটা গেল নাম্বার 4। গেল নাম্বার 5, identity documents of any kind issued by government of Afghanistan or Bangladesh or Pakistan or any other government authorities or government agencies in these countries. যদি কোনো আইডেন্টিটি কার্ড থাকে, সেক্ষেত্রে এখানে বলতে পারেন যে ড্রাইভিং লাইসেন্স হতে পারে আইডেন্টিটি কার্ড, ভোটার কার্ড হতে পারে আইডেন্টিটি কার্ড, বা ওখানে বলা হয় বাংলাদেশে বলে ন্যাশনাল আইডি বলা হয়, সেই ন্যাশনাল আইডি হতে পারে, বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, বা কলেজের কোনো কাগজ যেখানে আইডেন্টি প্রুফ হিসেবে রয়েছে। আমি একটা কাগজে পেয়েছিলাম একজনের, এক ভদ্রের কলেজের আইডেন্টি কার্ড রয়েছে, ঢাকা কলেজের আইডেন্টি কার্ড রয়েছে, ওখানে সিল মারা আছে, পুরাতন 20-25 বছর আগের। বা অন্য কোনো কাগজ যেখানে সিল মারা আছে, ধরো সরকারি কোনো কাগজ যেখানে একটা গভর্নমেন্ট সিল মারা আছে, ওইটা আপনার আইডেন্টি হিসেবে দেখানো হতো, সেইটা গ্রহণ করা হবে। তাহলে 5 আইডেন্টিটি। 6 any license or certificate issued by government authority of Afghanistan, Bangladesh, Pakistan। এখানেও যে কোনো ড্রাইভিং লাইসেন্স হতে পারে, অন্য অথরিটি লাইসেন্স হতে পারে, ট্রেড লাইসেন্স হতে পারে, কিন্তু ট্রেড লাইসেন্স কিন্তু বেশ কিছু জায়গায় নিচ্ছে না, ট্রেড লাইসেন্স কিন্তু নিচ্ছে না। আবার বলছি সেই ট্রেড লাইসেন্সের গুণগত মান যদি দেখে মনে হয় এটা অরিজিনাল, অন্তত পরে তৈরি করা নয়, তাহলে নিলেও নিতে পারে। ওটা নির্ভর করবে সংশ্লিষ্ট ডিএলসির ওপর নির্ভর করবে যে নেবে কি নেবে না। ল্যান্ড 7 নাম্বার, ল্যান্ড or tenancy records in Afghanistan or Bangladesh or Pakistan। সুতরাং জমি বা ভাড়াটিয়ার রেকর্ড, পর্চা কিন্তু এখানে একটা কথা আছে, পর্চা কিন্তু নেওয়ার কথা, এবং তাই লেখা আছে এখানে 7 নম্বরে পর্চা নেওয়ার কথা। আজকের দিনে দাঁড়িয়ে অন্তত উত্তর 24 পরগনার ডিএলসি যে পর্চার থেকে যে ছবি করা, ছবিটা নিচ্ছে না, অরিজিনাল পর্চা হলে নিচ্ছে। অরিজিনাল পর্চা হলে ডিএলসি নিচ্ছে উত্তর 24 পরগনা। নদিয়া যেমন ফটোকপি দেখছেন, বা হুগলিতে ফটোকপি দেখছেন, কিংবা বর্ধমানে ফটোকপি দেখছেন, কিন্তু বারাসাতে কিন্তু পর্চার ক্ষেত্রে অরিজিনাল ফটোকপি দেখছেন, একদম অরিজিনালি হতে হবে, তাহলে দেখবে, নইলে দেখবে না। কারণ অনুমান করছে, হয়তো আমি মনে করছি এটা আমি মনে করছি, অনুমান করছে এটা নকল সহজেই তৈরি করা যাচ্ছে বা তৈরি করা যায়, এই কারণে হয়তো নিচ্ছে না। 7 হয়ে গেল। 8 ভেরি 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 ইম্পর্টেন্ট। এই 8 নিয়ে একটা ভিডিও আগে আমি করেছি, আবার শুধু 8 কে নিয়েই আরেকটি ভিডিও পরবর্তীকালেও করব, আজকে শুধু একটু টাচ দিচ্ছি। 8 নম্বরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বাংলাদেশের ডকুমেন্টস এর ক্ষেত্রে, any documents that shows that either of the parents or grandparents, কোন একটা ডকুমেন্টস যেটা দেখাচ্ছে পিতামাতা অথবা তার পিতামাতা, or great grandparents অথবা তার পিতামাতা of the applicant is or had been, বসবাস করতো অথবা বসবাস করে অথবা করতো, a citizen of one of the 3 countries, আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান। এই যে এনি ডকুমেন্টস বলেছে, এর কিন্তু কিছু মানছে না। এনি ডকুমেন্টস যেটাতে প্রমাণ হয় আপনার বাবা মা, দাদু দিদা, ঠাকুরদা ঠাকুমা, বা তার বাবা মা
এই বাংলাদেশে আছে বা থাকতো অর্থাৎ এই ডকুমেন্টসের ক্ষেত্রে বাবা মা যদি কারো বাংলাদেশে থেকে থাকে, তার আজকের দিনের ডকুমেন্টস দিলে হয়ে যাবে। বাবা বাংলাদেশে আছে, সেখানকার ন্যাশনাল আইডি আছে, সেই আইডি আপনি দেখালেন, সেখানকার দলিল আপনি দেখালেন, তাহলেও কিন্তু সেটা অবশ্যই গ্রান্ট করছেন। সেটা যদি 25 সালে আজকে 23শে ডিসেম্বরের দিনও হয়, তাহলেও গ্রহণ করবে, যদি প্রমাণ করে আপনার বাবা মা ওই দেশে আছে। সেক্ষেত্রে কেউ 2090 সালে এসছে, 95 এসছে, 2000 এসছে, কেউ 2008 সালে বাবা মার ভোটার কার্ড দেখালো, তাহলে তার ডেট অফ এন্ট্রি কবে হবে? আগে হবে না 2008-এ হবে? সেই আগেই হবে। 2008টার ডকুমেন্টসটা দেখাবো যে এই 8 নাম্বার কলামে বাবা মা ওই দেশে বসবাস করে। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট, এনি আদার ডকুমেন্টস, অন্য যে কোনো ডকুমেন্টস ইস্যুড বাই আ গভর্নমেন্ট অথরিটি অর আ গভর্নমেন্ট এজেন্সি ইন আফগানিস্তান or বাংলাদেশ or পাকিস্তান which will establish, যেটা establish করবে that the applicant is from আফগানিস্তান or বাংলাদেশ or পাকিস্তান, যেটা establish করবে। দেখুন, যে কোনো ডকুমেন্টস যেটা establish করবে তারা ওখানে বসবাস করছে। তাই এই যে বললো 8 নম্বরে যা আছে, আজকের দিনে যে কেউ বসবাস করছে ওই দেশে, সেই প্রমাণটা থাকলে হবে। আর একটা বলি যে বাংলাদেশে যারা আদান প্রদান করতো না, যাওয়া আসা করতো, তারা বিনিময় দলিল করতো, বিনিময় দলিল। আগেকার দিনে বিনিময় দলিল হতো, বাংলাদেশ থেকে কেউ এসছে এদেশে, আর এদেশ থেকে কেউ গিয়েছে বাংলাদেশে, তাদের জমি এদের লিখে দিল, এদের জমি তারা নিয়ে গেল। সেইখানে কিন্তু বাংলাদেশের সেখানকার ঠিকানা কোথায় থাকতাম আর ইন্ডিয়ার ঠিকানা দুটোই আছে। আপনি যদি বোঝাতে পারেন ডিএলসি কে এইরকম কাগজ বিনিময় যদি এটা 8-এ বেশি কাটে, 8 নম্বর পয়েন্টে বেশি কাটে, এই ধরনের কাগজ যদি দেখাতে পারেন, তাহলে কিন্তু এটাতেও গ্রহণযোগ্য হবে। লাস্ট 10 নম্বর পয়েন্ট, I will submit the relevant documents before the district level committee. I will submit future, ভবিষ্যৎ, যে আমি রিলেভেন্ট ডকুমেন্টস গুলো ডিএলসির সামনে প্রেজেন্ট করব। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ এখন যারা করছে তাদের কিছু নেই, তাহলে এই অপশনে ফর্ম ফিল আপ করে চলে যাচ্ছে যে পরে সাবমিট করব। এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত কোনো নিয়ম নেই যে পরে সাবমিট করলে এই ডকুমেন্টস না দিলেও আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে। আজকের দিন পর্যন্ত কোনো নিয়ম নেই, ফিউচারে আসতে পারে। যাদের ডকুমেন্টস নেই, জোগাড় করার চেষ্টা করছেন, তারাই এই অপশনে ফর্ম ফিল আপ করবেন। 10 নম্বরটি লাস্ট বলছে, নোট করে, the above documents will be admissible even beyond their validity period. তাতে যদি ভ্যালিডিটি পিরিয়ড পার হয়ে যায় তাহলে গ্রহণযোগ্য। তাহলে 9টা পয়েন্ট মূলত, আর একটা পয়েন্ট হলো আই উইল সাবমিট লেটার। এক ঝলকে 9টা পয়েন্ট বলবো যে বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশি এদেশে আসার পরে রেসিডেন্সিয়াল পারমিট, বার্থ সার্টিফিকেট যেটা নিচ্ছে না, স্কুল সার্টিফিকেট নিচ্ছে না কিন্তু অরিজিনাল হয় নেবে, আর অন্য বোর্ড সার্টিফিকেটগুলো গ্রহণযোগ্য। 5 আইডেন্টি প্রুফ। 6 এনি লাইসেন্স বা সার্টিফিকেট। 7 ল্যান্ড রেকর্ড। 8 বাংলাদেশে পিতামাতা বসবাস করতে এমন কোনো প্রমাণ, 9 আলাদা কোনো ডকুমেন্টস। আই উইল সাবমিট লেটার 10। এই ক্ষেত্রে একটা যত গল্প এই লুকিয়ে আছে বাংলাদেশ ডকুমেন্টসে। কোন ডকুমেন্টস নেব আর কোন ডকুমেন্টস নেব না, এটা ডিএলসির উপর নির্ভর করছে। তবু কিছু কিছু সমস্যার সমাধান হয়েছে, যেমন টাইটেল বা পদবি পরিবর্তন বেশ কিছু জেলায় নিচ্ছে। উত্তর 24 পরগনায় জেলায় নিচ্ছে, যদি বাংলাদেশের মন্ডল হয়ে থাকেন এখানে দাস, বাংলাদেশের রায়, এখানে ভদ্র, এই ধরনের গুলো নিচ্ছেন। ফার্স্ট ক্লাস এফিডেভিট করে দিলে নিচ্ছেন। এবং এমন হয়েছে উত্তরে গেছে, ডিএলসি ভেরিফাই হয়ে গেছে, আমি জানি, এটা বলে দিলাম। কারণ নামে ভুল থাকলো বাংলাদেশে, অনেকে প্রশ্ন করে দাদা বা স্যার নামে ভুল নোটারি করে কেউ আজ পর্যন্ত সার্টিফিকেট পেয়েছে? হ্যাঁ পেয়েছে, আমার কাছে আমার জানা, আমি নিজেই গুছিয়ে দিয়েছিলাম। নোটারি করে নামে বানানে ভুল, নোটারি করে দেওয়ার পরে সেটা অ্যালাউ হয়েছে, 12 থেকে হয়েছে, এবং তখন হতো রিসেন্ট সার্টিফিকেট বেরিয়েছে, অনেকদিন আগেই সাবমিট হয়ে গেছিল, রিসেন্ট 5-7 দিনের মধ্যেই সার্টিফিকেট বেরিয়েছে। এই ধরনের কেসে নামের ভুলের ক্ষেত্রে এফিডেভিট করতে হচ্ছে।
পদবি পরিবর্তন সেটাও এখন গ্রহণ করছে। এই ধরনের বিভিন্ন ডকুমেন্ট যারা আবার বলে দিচ্ছি, যেমন বার্থ সার্টিফিকেটটা গ্রহণ করছে না, স্কুল সার্টিফিকেট নতুন হলে দিচ্ছে না। এবার প্রশ্ন আসে, আপনি যদি বলে মনে করেন না বাংলাদেশে বাবার জমির সার্টিফাই কপি দেবো, তাহলে কি হবে? অবশ্যই হবে। বাবার জমির সার্টিফাই কপি দেবো বা নিজেরও জমির সার্টিফাই কপি দিলে হবে। সেই দলিলটা রেজিস্ট্রি যেন হয় বিফোর এন্ট্রি সার্টিফাই কপি আজকের হলেও হবে। এটা কিন্তু নিচ্ছে এই ধরনের বিভিন্ন জায়গায় সার্টিফাই কপি, অর্থাৎ যে দলিল আছে তার একটা নকল দলিল। তাহলে আজকের ভিডিওতে পুরাতন আগে এই ভিডিও করেছি, তবু বারবার অনেকে জানতে চাইছেন, নতুন করে যারা নতুন করে আরো শুনছেন কি কি ডকুমেন্টস অ্যাকচুয়াল লাগে। এই ভিডিওটা ভালোভাবে শুনলে আপনার পরিষ্কার হয়ে যাবে কোন কোন ডকুমেন্টস লাগে, কোনগুলো সাধারণত গ্রহণ হচ্ছে না, কোনগুলো নকল করছে বলে নিচ্ছে না, বুঝতে পারে। নামে পরিবর্তনের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস এফিডেভিট করতে হচ্ছে, আবার যারা আছে ফার্স্ট ক্লাস এফিডেভিট যারা আছে কোনো কোনো জেলা ফার্স্ট ক্লাস এফিডেভিট করা সম্ভব হচ্ছে, কোনো কোনো জেলায় সম্ভব হচ্ছে না, বিভিন্ন জায়গা আছে। যাই হোক, এই 9টা ডকুমেন্টস এবং 10টা আই উইল সাবমিট লেটার অর্থাৎ পরে জোগাড় করে দেব, এই ডকুমেন্টসগুলো মূলত বাংলাদেশি ডকুমেন্টস হিসেবে গ্রহণ করছে। তাহলে আপনাকে এই ভিডিওর মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু পরিচিতি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আবার বলে রাখি যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করতে পারেন, আমার কাছে আসতেও পারেন, জানতেও পারেন। তার জন্য কোনো বিশেষ কিছু পারিশ্রমিক ধরা হয় না। আমার বাড়িতে উদ্বাস্তু মানুষের জন্য দোর খোলা আছে, সব সময় আসেন। আপনারা বহু লোক বহু প্রান্ত থেকে ফোন করেন এবং বহু মানুষ আমার বাড়িতে আসেন। আগেই বলেছি প্রথম দিন থেকে কাজের অভিজ্ঞতা আছে। রাজ্যের প্রথম যে কাজটা হয়েছিল বা প্রথম যে কাজগুলো হয়েছিল বেশ বড় সংখ্যক, তার একটা পার্ট আমাদের বাড়ি থেকেই হয়েছিল। এই সংক্রান্ত খবর নিই বলে জানি বলে আপনারা আমার কাছে জানার চেষ্টা করেন। আমার এই ক্ষুদ্র চেষ্টা, আমার এককভাবে আমি তথ্য সংগ্রহ করি আর তথ্য দেয় অডিয়েন্স। আমার বিরাট কিছু নেই, বিরাট সংগঠন নেই। আমি অনলি লোকাল, অনলি লোনলি। কিন্তু লোনলির সঙ্গে এখন যুক্ত হয়েছে আপনারা দর্শকরা বিভিন্ন তথ্য দেন বা জানতে চান, আর কিছু তথ্য শেয়ার করেন, সেটাকে নিয়ে একটু আলোচনা করে আপনার সামনে এই ভিডিও তুলে ধরি। এটুকু বলে আবার নতুন সার্টিফিকেট বহু খবর রয়েছে এটুকু জানিয়ে সকলের প্রণাম জানিয়ে ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।